ভাইরা কিতাবে লিখেন, এক বদনা পানি যখন সাগরের উস্তাদের হাতে দিলেন, ওই সবের বদনা ছিল মাটির বদনা। এই মাটির বদনা পুরা করে পানি যখন এনে দেওয়া হলো, রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাইহি পানি দ্বারা যখন ওযু বানাবে, বিসমিল্লাহ বলিয়া উঁচু জায়গায় বসিয়া ওযুর জন্য যখন হাত ধুইবেন, আমার বন্ধুগণ দুই হাতের কবজি তিনবার বিসমিল্লাহ বলিয়া যখন তিনবার ধুইবেন, তিনবার যখন দুই হাতের কবজি পর্যন্ত ধৌত করা হলো, মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, উপস্থিত শাগরেদগণ, সমস্ত ছাত্ররা ডাক দিয়ে বলতেছেন, আমাদের উস্তাদ, আমাদের শায়েখ মুর্শিদ, আমাদের উস্তাদ কেমন করে ওযু করে আমরা সেটাও দেখব। কেননা আল্লাহওয়ালারা যত কাজ করে সব কাজ আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে হয়। উম্মতের ওলামায়ে কেরাম যারা আছেন তাদের জিজ্ঞাসা করে দেখবেন, আল্লাহওয়ালারা যত কাজ করেন প্রতিটি কাজ ওই আয়াতের হক আদায় করে আমার বন্ধুগণ কাজ করতে চান। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলেন, আমার পক্ষ থেকে তোমাদের রাসূল তোমাদেরকে যা ধরতে বলেছেন সেইটা তোমরা ধরো, যা তোমাদেরকে ছাড়তে বলেছেন সেইটা তোমরা ছেড়ে দাও। আমার বন্ধুগণ, এই ধরার মধ্যেই আল্লাহর হুকুম মানা, নবীর তরিকার মধ্যে চলা, ছাড়ার মধ্যেই আল্লাহর হুকুম মানা, ছাড়ার মধ্যেই নবীর তরিকার মধ্যে চলা। আল্লাহওয়ালারা যে ওযু করেন এটাও বাজান আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে করেন। একজন আলেমের ওযু আর একজন গায়রে আলেমের ওযুর মধ্যে পার্থক্য আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আপনি ওযু করেন কিন্তু আপনার চেহারা এত নূর নাই। আমি ওযু করি, আমার উস্তাদগণ ওযু করেন, তার হাতের পাশে এত নূর চমকায় কেন? তার চেহারার মধ্যে এত নূর চমকায় কেন? শুধু এতটুকু চিন্তা করবেন, হুজুর আমি ওযু করি, আপনি ওযু করেন, কিন্তু আমি ওযু করার পর আমার চেহারায় নূর চমকায় না। আপনার চেহারায় এত নূর চমকায় কেন? শুধু নূরই চমকায় না, জগৎ বিখ্যাত ওলি বুজুর্গদের ইতিহাস খুললে পাওয়া যায়। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যখন ওযু করতেন, ওযুর সময় তিনি নজর করে দেখতে পাইতেন ওনার যে অঙ্গ ধুইতেন, ওই অঙ্গ ধৌতর সাথে, অঙ্গ ধৌতর পানির সাথে আমার বন্ধুগণ তার অঙ্গের গোনাগুলি ঝরে যাইতে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোন দিকে কোনো নজর নাই। রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহি আলাইহি যখন ওযু করা শুরু করলেন, সমস্ত শাগরেদগণ দেখতেছিলেন ওযুর তরতিব অনুযায়ী, ওযুর নিয়ম অনুযায়ী রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাইহি তিনবার হাত ধোয়ার পরে এবার মুখে পানি দিবেন, কুলি করবেন। কিন্তু কুলি করার জন্য আল্লাহর বান্দা যখন মুখে পানি ঢুকাইলেন, এই পানি আর ওনার মুখ থেকে বার হয় না। মানুষ বিষ খাইলে যেমন বিষক্রিয়া আক্রমণে আক্রান্ত হয়ে যায়, রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহি আলাইহি মুখের মধ্যে পানি দেওয়ার পরে কেমন জানি চেহারাটা কালো বর্ণ হয়ে গেল, চোখ দুটি লাল বর্ণ হয়ে গেল, প্রচন্ড ঘাম ঝরতেছিল শরীর থেকে। আমার ভাইরা জবান বন্ধ হয়ে গেছে, আল্লাহ করি কথা বলতে পারেন না। সবাই ডাক দিয়ে বলতেছেন, ব্যাপার কি? বদনার মধ্যে কোনো ঝামেলা ছিল নাকি? বদনার মধ্যে কোনো বিষ ছিল নাকি? হযরত কেন পানি মুখে দেওয়ার পর এরকম চুপচাপ হয়ে গেলেন? হযরত কেন ছটফট করতেছেন? খুব খেয়াল করবেন। রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাইহি কাউকে কিচ্ছু না বলিয়া আস্তে করিয়া দুই হাত দিয়া বাম পায়ের হাঁটু ধরলেন। বাম পায়ের হাঁটু ধরিয়া গঙ্গি রহমতুল্লাহ আলাইহি একটা লাথি দিয়া বদনাটা ফেলে দিলেন। বদনাটা পড়ে গেল, কায়েত হয়ে গেল। বদনার মুখ দিয়ে, বদনার নলের মুখ দিয়ে সব পানি বের হয়ে গেল। গঙ্গি রহমতুল্লাহ আলাইহি নজর করে দেখলেন, না না, সব পানি পড়ে নাই,
এখনো বদনার পেটে কিছু পানি রয়ে গেছে। রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাইহি বদনাটা বাম হাত দিয়ে ধরলেন, বাম হাত দিয়ে ধরে বদনার যত পানি ছিল সব পানি তিনি ফেলে দিলেন। উপস্থিত শাগরেদগণ ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর ওলি, বদনার পানি কেন ফেলে দিলেন আর কেনই বা লাথি মারলেন, আর আপনার জবান এরকম বন্ধ হয়ে গেল, কিছুই বুঝলাম না। রশিদ আহমদ গঙ্গি বলেন, পরে বলবো, সময় নেই, আগে তোমরা সবাই আমার চতুর্দিকে দাঁড়াইয়া লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো। এবার সমস্ত শাগরেদগণ চতুর্দিকে দাঁড়াইলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এইভাবে যখন জিকির করা শুরু করলেন, হঠাৎ করে রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাইহি বসা ছিলেন, দাঁড়ায়া ডাক দিয়ে বলতেছেন, ও আল্লাহ। একটা ডাক দেন না, দেন না, বলেন না আল্লাহ, দেন না, ডাক দেন না, বলেন না আল্লাহ। আল্লাহকে ডাক দিয়ে বললেন, ও আল্লাহ, ওই এলাকার কবরওয়ালার কবর আযাব মাফ করে দাও। ও আল্লাহ, ওই এলাকার কবরওয়ালার কবর আযাব মাফ করে দাও। ও আল্লাহ, ওই এলাকার কবরওয়ালার কবর আযাব মাফ করে দাও। উপস্থিত শাগরেদগণ ডাক দিয়ে বললেন আল্লাহর কাছে, তিনারও বললেন আল্লাহুম্মা আমিন। তিনবার যখন আল্লাহুম্মা আমিন বললেন, গঙ্গি রহমতুল্লাহ আলাইহি বসে বললেন। এবার উপস্থিত শাগরেদগণ ডাক দিয়ে বলতেছেন, হযরত আপনি একটু বলেন না, ঘটনা কি হয়েছে খুলে বলেন না। রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাইহি বললেন, বাবারে, আমি যখন বদনার পানি দিয়ে ওযু করতেছিলাম, ও বাবা, মুখের মধ্যে যখন পানি ঢুকাইলাম, যখন আমি প্রথমবার কুলি করার জন্য মুখে পানি দিলাম, এই পানিটা এত দুর্গন্ধ, এত তিক্ত, এত তিতা, এত দুর্গন্ধ, আমার দাঁতের গোড়াগুলি অবশ হয়ে গেল। উপরের মাড়ির দাঁত, নিচের মাড়ির দাঁত, উপরের দাঁত আর নিচের দাঁত জোড়া লেগে গেল, জবান খুলতে পারতেছিলাম না। আমি আমার আল্লাহকে বলতেছিলাম, আল্লাহ, এটা কি আমার গুনার কারণ নাকি? আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, না বান্দা, না, তোমার গুনার কারণ না। তাইলে কিসের কারণে আমার জবান বন্ধ হয়ে গেল? আর পানি এরকম কেন অসাদ, কেন এরকম তিতা, কেন এত দুর্গন্ধ? আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, বান্দা আব্দুর রশিদ, তুমি জানো না, আমি যা জানি তুমি তা জানো না। এই যে বদনার পানি দিয়ে তুমি ওযু করতেছ, এই বদনাটা মাটির বদনা। এই বদনা যেই মাটি দিয়ে বানানো হয়েছে, যেই কুমার কারিগর হইয়া এই বদনা বানিয়েছিল, যেই এলাকার মাটি দিয়ে এই বদনা বানানো হয়েছে, ওই এলাকায় কোরআনুল কারীমকে অপমান করে একজন ব্যক্তি, আলেমদের অপমান করে একজন ব্যক্তি, গুনাহগার একজন ব্যক্তি, ওই এলাকার মাটির নিচে শুয়ে আছে। ওই মাটির নিচে তার কবর, ওই কবরে আমার আযাব চলতেছে। ওই আযাবের কারণে পুরা মহল্লার মাটি দুর্গন্ধ হয়ে গেছে, তিতা হয়ে গেছে। আর ওই তিক্তযুক্ত মাটি দিয়ে এই বদনা বানানো হয়েছে। তুমি যেহেতু নেককার, তোমার কাছে আমি আল্লাহ গুনাহগারের খবর জানিয়ে দিলাম। আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। গঙ্গি বলেন, আল্লাহ, তাইলে কি ওই লোকের মাপ পাওয়ার কোনো ব্যবস্থা নাই? আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, তুমি কোরআনের হামিল, তোমার সাথে যারা আছে তারাও কোরআন সুন্নাহর হামিল। হামিল কাকে বলা হয়? আমার বন্ধুগণ, যারা কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করে সেইভাবে চলে, হালালকে হালাল জানে, হারামকে হারাম জানে, এরাই হলো কোরআন সুন্নাহর হামিল। আমার বন্ধুগণ, এরাই হলো বান্দা হিসাবে কামিল। ও বাবাজি, খুব খেয়াল করে কথাগুলি শোনা চাই। রশিদ আহমদ গঙ্গুকে আল্লাহ ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর বান্দা, এই বান্দার মাপ পাওয়ার একটাই ব্যবস্থা, সেটা হলো এই,
আমি আমার হাবিবকে বলে দিয়েছি বিশ্ব মানবতা যদি সফলতা চায় তাহলে মানবতা যেন এই কথাটা মনে প্রাণে বিশ্বাস করে নিয়ে জবান দ্বারা ঘোষণা দেয়, কুল ইয়া আইয়ুহান নাসু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনার? না। বেজার হচ্ছে? না। তো গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন যে আল্লাহ পাক বলেছেন মানব যদি সফলতা চায়, কবরের জগতে যদি শান্তি চায়, দুনিয়ার জীবনে যদি সচ্ছলতা চায়, সফলতা চায়, ব্যর্থতার জীবন যদি ঘুচাইতে চায়, তাহলে তারা যেন মনে প্রাণে বিশ্বাস করে জবান দ্বারা এই ঘোষণা দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আইনদাতা, আমার রিজিকদাতা, আমার জীবনদাতা, আমার মরণদাতা, আমাকে ইজ্জত দেনেওয়ালা, আমাকে জিল্লত করনেওয়ালা, আমার রিজিকদাতা, আমাকে বাঁচানেওয়ালা, মারনেওয়ালা একমাত্র আমার আল্লাহ। আল্লাহ তাআলা এক, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তো গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি বলেন, তখন আমি বললাম আল্লাহ, তো উনি কি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন নাই?